আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা পরোটা। এই পরোটাটা ঘরে কিভাবে বানিয়ে ফ্রোজেন করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব, ফ্রোজেন পদ্ধতি সহ। এটা বানানো কিন্তু খুবই সহজ এবং একদম দোকানের মতোই হয়েছে, পারফেক্ট। আমি এখানে যে দোকানে কিনে খাই সুপার শপগুলোনে, সেই পরোটাগুলো কিনে এনে ভাজার পর কিন্তু সেম এরকমই হয়। আমার আজকের পরোটাটা যেরকম হয়েছে, এটা কিন্তু আপনারা আটা ময়দা সব কিছু দিয়ে বানাতে পারেন। আপনাদের যেটা মন চায় সেটা দিয়ে বানাতে পারেন, কোনো বাধ্যতা নেই যে ময়দা দিয়ে বানাতে হবে। পরোটাগুলো কতটা লেয়ারযুক্ত হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন। তো এখন চলে যাব পরোটা বানানোর প্রসেসিংয়ে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন বানানোর পদ্ধতিতে চলে যাচ্ছি। আমি এখানে বানানোর জন্য নিয়ে নিয়েছি লাল আটা। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ আটা। আমি যেহেতু ফ্রোজেন করব, একটু বেশি করে বানাবো আমি এখানে, তার জন্য 4 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, আর আমি লাল আটা দিয়ে করছি। এরপরে চিনি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। চিনিটা দিলে পরোটাটা বেশি স্বাদ হয়। আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি হাতে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। পরোটার ডো আমরা যেরকম করি সেরকম। নর্মাল পানি দিয়ে করলে কিন্তু পরোটাটা অনেক শক্ত হয়ে যায়, এজন্য একটু কুসুম গরম পানি দিয়ে করলে কিন্তু ভালো হয়। তো আমি কুসুম গরম পানি দিয়ে আটাটাকে একটু মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। একদম শক্তও না, আবার একদম নরমও না, মিডিয়াম সাইজের একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা থেকে লিচিগুলো কেটে নিব। তো এটা যেহেতু বড়, আমি প্রথমে 2 ভাগ করে একটা ভাগ সরিয়ে রাখলাম, আর একটা ভাগ দিয়ে আমি লিচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিবেন, ছোট বড় যে যেরকম চান। তো আমি এই যে এক ভাগ থেকে এরকম করে নিয়ে সবগুলো লিচি এভাবে করে তৈরি করে নিচ্ছি গোল গোল করে। আর একটা ভাগ যে সরিয়ে রেখেছিলাম বাকি অর্ধেকটা ডো, সেটা থেকেও আমি সবগুলো লিচি বানিয়ে নিয়েছি। আমার এখানে টোটাল 20টার মতো রুটি হয়েছে। এখন যে পাত্রে আমি আটা মেখেছিলাম সেটাতে আমি আধা কাপ তেল দিয়ে এখন সমস্ত লিচিগুলো এই তেলের মধ্যে দিয়ে উপর থেকে আরও একটু সয়াবিন তেল দিয়ে এই ব্রাশ দিয়ে খুব ভালো মতো মেখে আমি কম করে 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে চলে আসলাম। আমার এগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টা এরকমই আটকানো ছিল। এখন দেখেন একটা লিচি নিয়ে নিলাম, কতটা সফট হয়েছে দেখেন। আপনারা চাইলে এভাবে হাত দিয়ে কিন্তু রুটিটাকে বেলে নিতে পারবেন, বেলনি লাগবে না। আবার চাইলে বেলনি দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম অবস্থায় বেলা যায়, তেল নেওয়া লাগে না। আর যদি গুঁড়ো দিয়ে বেলতে চান আটা দিয়ে, তাহলে সেটাও পারবেন। আটা দিয়ে বেললে একটু তাড়াতাড়ি হয়। তো আমি একটু এখন আটা দিয়ে বেলে নিচ্ছি, তাতে করে খুব তাড়াতাড়ি হবে আর কি। যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নেবেন, যতটা পাতলা করা যায় আর কি। আমি রুটিটা বেলে নিলাম। এখন উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আর তার উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে আটাটা ছিটিয়ে দিচ্ছি, তাহলে সব জায়গায় সুন্দর মতো চলে যায়। এখন মিলিয়ে দিয়ে এক সাইড থেকে চাকু দিয়ে একটু কেটে এরকম রাউন্ড করে নিচ্ছি। আসলে এটা দেখে বুঝে নিতে হবে, মুখে আসলে বলা একটু কঠিন হয়ে যাচ্ছে। এরকম কোন শেপ দিয়ে এখন এটাকে এভাবে করে চেপে চেপে আমি এটা রাউন্ড করে একটা লিচি তৈরি করে নিলাম। এই যে দেখেন, আমার একটা রুটির জন্য কিন্তু পরোটার জন্য লিচি রেডি। আমি আরও একটা ডিজাইনে কাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে একইভাবে রুটিটা বেলে নিয়ে উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে তার উপর আমি একইভাবে আটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এখন এই যে আটাটা ছড়িয়ে দিয়ে ভালো মতো মিশিয়ে দিলাম, হাত দিয়ে একটু মিশিয়ে দিতে হবে। এখন আমরা ছোটোবেলায় সবাই তো খেলনা খেলেছি, পাখা বানিয়েছি কাগজ দিয়ে, সেম সেভাবে করে এটাকে ভাঁজ দিতে হবে। যে একটু দেখে বুঝে নেন। এই যে আমরা ছোটোবেলায় যে খেলতাম, পাখা বানাতাম একটু ভাঁজ দিয়ে একটু সামনে টেনে, এই যে সেম সেভাবে করেই আমি এটাকে ভাঁজ দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। আমার এটা বানানো হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে একটু টান দিলে, এরকম চাপ দিয়ে টান দিলে দেখুন রুটিটা বড় হয়ে যাবে। তারপর এরকম পেঁচিয়ে গোল করে নিচের দিকে অংশটা ঢুকিয়ে দিতে হবে, শেষের অংশটা। এই যে আমার আরেকটা রুটি রেডি, দেখতে পাচ্ছেন কীভাবে বানিয়েছি। আরও একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দেই। রুটি একইভাবে বেলে নিয়ে উপরে তেল ব্রাশ করে দিয়ে একই প্রসেসিংয়ে আসলে তারপরে উপরে একটু আটা ছিটিয়ে দিব। তেলটা ভালো মতো দিয়ে তারপর আমি আটাটা বিছিয়ে দিলাম। এটা আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে এভাবে দেওয়া যাবে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। যতটা সম্ভব চিকন চিকন করে কাটবো, যত কাটবেন ততই লেয়ারগুলো ভালো হবে পরোটার। তো এই যে আমি এটা কীরকম কেটে নিলাম।
কেটে নিয়ে সবগুলো এক জায়গা করে এরকম একটু চাপ দিলেই দেখবেন বড় হয়ে যাবে। এক জায়গা করে একটু চাপ দিয়ে এরকম বড় করে এক পাশ থেকে এরকম ঘুরিয়ে রাউন্ড করে এনে শেষের অংশটা নিচের দিকে এরকম ঢুকিয়ে দিয়ে চাপ দিলেই রুটিটা রেডি। 3ভাবেই আপনাদের দেখিয়ে দিলাম, আপনাদের যেটা ভালো হয় সেভাবে করতে পারবেন। এখন আমি সবগুলো রুটি কিন্তু এভাবে করে তারপর হচ্ছে তেল দিয়ে আমি রেখে দিব কম করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি সবগুলোই এভাবে করে একইভাবে বানিয়ে নিলাম। তো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, আর এখন এগুলো ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এইভাবে তেল মেখে রেখে দিবেন অবশ্যই। আধা ঘন্টা পর চলে আসলাম, একটা রুটি নিয়ে নিলাম। আপনারা যে গায়ে যে তেল থাকে সেই তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন, আলাদা তেল নেওয়ার প্রয়োজন হয় না। আবার এরকম আটা দিয়েও বেলতে পারেন। তাই যে আমি একটা পরোটা বেলে নিয়েছি, এভাবে করে সবগুলো যে বেলে নিয়েছি দেখেন, এগুলো হচ্ছে আমি আটা দিয়ে বেলে নিয়েছিলাম। আর এখানে কিছু নিয়েছি যে গায়ে যে তেল ছিল সেই তেল দিয়ে বেলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন 2 রকমভাবেই বেলে আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, একটা রুটি দিয়ে দিলাম, এক পাশ আর কি 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য রেখে উল্টে অপর পাশও 10 থেকে 15 সেকেন্ডের জন্য রাখলেই আর কি হয়ে যাবে। খুব বেশি সময় রাখা লাগে না, সামান্য একটু পানিটা টানলেই আর কি, এভাবে করে ভাজলেই হয়। এভাবে করে সবগুলো ভেজে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ফ্রোজেন করতে চাইলে এই পদ্ধতিতেই করতে হবে। তো আমি প্রথমে যেগুলো আটা দিয়ে বেলেছিলাম সেগুলো সব করে নিলাম। সবগুলো আমার রেডি হয়ে গেল, এর মধ্যেই খুবই সহজ এগুলো করা। এখন আমি যেগুলো তেল দিয়ে বেলেছিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দেই। একই পদ্ধতি, আলাদা কিছু না। তার উপর দিয়ে 10 থেকে 15 সেকেন্ড এক পাশ ভেজে উল্টে আর এক পাশ 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিতে হবে। তো আমি সবগুলোই যে তুলে নিয়েছি 2 রকমের তাই ভেজে। এখন এরকম একটা বক্সে রেখে এগুলো ডিপে রাখলেই কিন্তু হয়ে যাবে। আপনারা এগুলো 1 সপ্তাহ 15 দিন বা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারেন। তো আমি এভাবে 2টা বক্সে রেখে দিয়েছি সবগুলো। এগুলো এখন ডিপে রেখে দিব। একদম সহজ, আপনারা কিন্তু বানিয়ে এরকম ঝামেলা মুক্ত করে রাখতে পারেন। সকালের নাস্তায় খেতে পারেন বা স্কুলের টিফিনেও দিতে পারেন। এখন আমি আপনাদের 2টো পরোটা বানিয়ে দেখাচ্ছি আর কি, ভেজে দেখাচ্ছি। প্রথমে যেটা তেল দিয়ে ভেজেছিলাম সেটাই দেখাচ্ছি। তার উপর দিয়ে আমরা নর্মাল যে পরোটা বানাই সেম সেই পদ্ধতি, নতুন কিছু না। এক পাশে একটু হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমরা উল্টে আর এক পাশে একটু ভেজে নেব, আর চারপাশে একটু চেপে চেপে দিব যেন সব দিক থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর একটু সয়াবিন তেলের সাহায্যে আমরা যেভাবে পরোটা বানাই সেম সেভাবেই ভেজে নিলেই কিন্তু আমাদের পরোটাটা রেডি হয়ে যাবে। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু একটা পরোটা বানানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আর একটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমি যে গুঁড়ো দিয়ে বেলেছিলাম আটা দিয়ে, সেটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। একই পদ্ধতি, এক পাশে একটু ভেজে নিয়ে উল্টে দিয়ে আর এক পাশে এরকম চারপাশটা একটু চেপে দিলাম যাতে চারপাশটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন, তাতে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। তো এই যে চারপাশটা একটু ভেজে নিলাম, এখন আমি উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নিলাম, আমার কিন্তু পরোটা রেডি। তো আমি 2টা পরোটাই কিন্তু এর মধ্যে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি যে ভিতরে কতটা লেয়ার হয়েছে, আপনারা তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে প্রায় সুপার শপ থেকে কিনে খাই, সেই পরোটাগুলো সেম এরকমই হয়। আমি যখন ভেজে নেই আনার পরে আজকে মনে হচ্ছিল জানি সেই সুপার শপের পরোটাই আমি এনেছি। যে দেখেন ভিতরটা কতটা লেয়ার যুক্ত হয়েছে, দেখতেই পাচ্ছেন হয়তো। দেখেন আরও একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, যেটা তেল দিয়ে বেলেছিলাম সেটা। এই যে দেখেন কতটা লেয়ার হয়েছে ভিতরে। বাচ্চারা কিন্তু একই কিন্তু স্বাদ, কিন্তু তারপরও একটু খেতে কিন্তু পছন্দ করে একটু ব্যতিক্রম হলে। আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর কেমন হলো বানিয়ে খাওয়ার পরে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। আসসালামু আলাইকুম।